আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি তো ছাদে চলে আসছি। তো আজকে আমি গাছে পানি দেব আর আঙ্কেল আমাকে হেল্প করবে। তো আপনারা দেখতে থাকেন। এগুলো সব হচ্ছে সার মাটি, আমি রোদে শুকায় নিচ্ছিলাম। তো সকাল সকালে ছাদে হুম। আসছি। চলেন দেখি আঙ্কেল কি করছে। ওই বেগুন গাছটা দিয়েন পানি। দেব সব দিতে। হ্যাঁ। আঙ্কেল কিন্তু আমাকে বলতেছে, আন্টি আপনার গাছে পানি দিতে হবে না, আমি দিয়ে দেই। উনি কিন্তু আমাদের বাসার কেয়ারটেকার। উনি কিন্তু অনেকটা হেল্প পাকা করে মরিচটা আমার ছিটাইলে দেন। গাছগুলাকে। পাকছে। যখন আমি পানি দিতে পারি না বা একটু যত্ন করতে পারি না, উনি যখন একটু সময় পায় তখনই কিন্তু গাছের অনেক হেল্প করে। ওনার ভালো লাগে। দেখেন কি সুন্দর মরিচ হয়েছে। এটি সব আর এটি তরকারির ময়লা পচছে পরে মাটি হয়ে যায়। দেখেন এখানে কিন্তু মরিচ গাছ আছে, সব গাছে আছে। আপনাদেরকে তো নাম বলার কিছু নাই, আপনারা শুধু দেখেন। আর আঙ্কেল খুব সুন্দর করে বোতল ভৈরা ভৈরা পানি দিচ্ছিলেন। আমার কাছে খুব ভালো লাগতেছিল। আমি আয়সা দেখতেছিলাম আঙ্কেল পানি দিতেছিল, যেতে আমার আসতে দেরি হয়েছে। আর আমি যদি না আসি ছাদে তাহলে আঙ্কেল পানি দিয়ে দেখিয়ে রাখে। আর দেখলেন তো কি সুন্দর পেঁয়াজ পাতা, আমার কাছে অসম্ভব ভালো লাগছে। তো যাই হোক, আপনাদের সাথে আজকের এই ছোট্ট ব্লগটা কিন্তু শেয়ার করছি। অবশ্যই দেখবেন। আমি কিন্তু এই প্রথম আমি খুদের ভাত রান্না করতেছিলাম। ছোট বোন খুদের ভাত খেতে চাইছে। তো ভাবলাম যে খুদের ভাত এমনিতে খাওয়া হয় না, এটাকে অনেকে বৌয়া ভাত বলে। তা আমরা বৌয়া ভাত বলি না, এটাকে আমরা খুদের ভাত বলি। ঠিক আছে, খুদের ভাতের সাথে ভর্তা অবশ্যই থাকবে। তো সকালটা শুরু করব। আর যারা আমার এই ছোট ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কোথা থেকে দেখছেন। তো যাই হোক, গতকালকে কিন্তু আমি ভিডিও ছাড়তে পারি নাই। তো একটু মন খারাপ ছিল এই জন্য। তো ভাবলাম যে না, আগামীকালকে ভিডিওটা দেব, এই আর কি। এই ভিডিওটা কিন্তু আমি গতকালকেই ছাড়তাম, কারণ আমার এডিটিং করা ছিল না এই জন্য। তো যাই হোক, অনেক আপুরা হাজবেন্ডের টাকা জমিয়ে জমিয়ে বাড়ি ঘর টাকা পয়সা অর্থ সম্পদ সবই করে ফেলেছে। আর আমি কি করেছি, হাজবেন্ডেরটা খেয়ে খালি ধ্বংসই করেছি। তো যাই হোক, এখন থেকে চিন্তা ভাবনা করতেছিলাম যে হাজবেন্ডের টাকা একটু একটু করে জমাবো। আর আমি একটু একটু করে জমিয়ে কি কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে ধরবো যে কাজগুলো একদম দরকারি। কারণ আমার হাজবেন্ড কিন্তু আমাকে অনেক টাকা দেয় খরচের জন্য। যেটা দেয় সেটা কিন্তু আমি চলতে পারি, ডাক্তার ডুক্তার দেখায়, তারপরে ঘরে খরচ করি, খরচ হয়ে যায়। আমি কখনো জমানোর চিন্তা করি না। আর আপনাদের ভাইয়ার কথা হয়েছে, আগে তুমি খাও, সুস্থ থাকো, তারপরে তো ভবিষ্যৎ, এটা বলে। তো আসলে না খেয়ে তো আর কোনোটা করা যায় না। তো অনেক ভিডিওতে দেখি অনেক আপুরা অনেক টাকা পয়সা জমায়। তো কিভাবে জমায় আমিও চেষ্টা করব। আর এই তো দেখেন আমাদের খুদের ভাত হয়ে গেছে। দেখেন এই যে, এখন কিন্তু আমি খুদের ভাত খাবো। এই যে চামিচ নিছি, দেখেন এতটুকু নিয়েছি। ভর্তা দিয়ে খাইতে কিন্তু অনেক মজা। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করেন। যারা বৌয়া ভাত নামে চিনেন তারা কিন্তু বৌয়া ভাতই খায়েন, আর যারা খুদের ভাত চিনেন তারা কিন্তু খুদের ভাত খেয়েন। তো যাই হোক, আমি কিন্তু অফ ক্যামেরায় চলে আসলাম। খাইয়া তারপরে চলে আসছি, সকালের সবার খাওয়া হয়ে গেছে আর আমিও চলে আসছি। এই তো চাদরটা উঠিয়ে নেব। চাদরটা কিন্তু ময়লা হয় নাই, আমি এই চাদরটাই বিছাবো। কিন্তু একটু ঝাইরা নিচ্ছিলাম, যেতে একটু রোদ উঠছে, তো ভাবলাম যে একটু ঝাইরা নেই। কারণ আসলে কি জানেন, ঘরের সৌন্দর্য হয়েছে নারী মানুষ, মেয়ে মানুষ, এটা সবাই জানে। একটা মেয়ে আর একটা বউ ভিতরে অনেক তফাৎ, ঠিক আছে? বাবার বাড়িতে যতটুকু জোর খাটানো যায় অতটুকু কিন্তু স্বামীর বাড়িতে খাটানো যায় না। ওই যে বলে না, আহ, নিজের বাড়িতে হাইগ্যা বর আর পরের বাড়িতে সেপের ডর। জানি না কথাটা আপনাদের কাছে কেমন লাগবে, কিন্তু আমার মন থেকেই আমি বললাম। তো বাবার বাড়িতে যে স্বাধীনতাটা আমরা মেয়েরা পাই, এই স্বাধীনতাটা যদি শ্বশুর বাড়িতে পাইতাম তাহলে আসলে কি জানেন, আমরা মনে করতাম কি যে আমাদের হয়তো বা দুইটা বাড়ি, আমাদের কোনো বাড়ি হয় না। আমরা বাবার বাড়ি থেকে বড় হয়ে যাই আর স্বামীর বাড়িতে যেয়ে কাজ করে খেতে হয়। যখন বৃদ্ধ হয়ে যাই তখন কি করে, উষ্টালাতি খেতে হয়। এছাড়া কোনো ভবিষ্যৎ নেই, আমাদের মেয়েদের কোনো বাড়ি নেই। হ্যাঁ, এই আর কি।
তো যাই হোক, আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বিছনাটা গুছায় চলে আসছি বেডরুম থেকে, লাইটটা নিভায়ে দিছি। আর এদিক দিয়ে সবজির বাজার আসছে, তো ভাবলাম যে বাজার কী কী আসছে একটু দেখায়। দেখেন, বেশি কিছু আনে নাই, একটা ফুলকপি আনছে অনেক বড়, দেখেন মনে হয় যে একটা রসের হাঁড়ি, মানে মিষ্টির হাঁড়ি এরকমটা মনে হয়। আর এদিক দিয়ে এনেছে 1 কেজি সিম, 2টা বাগুন, বলেছি যে 2টা বাগুন আনবা, বাগুন এরকম খাওয়া হয় না, ভর্তা বানাবো। আর এদিক দিয়ে দেখেন বাজার করছে, মানে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগতেছিল, কারণ বাজারটা আমার খুবই পছন্দ হয়েছে, অল্প অল্প আনা হয়েছে। আমি কিন্তু অল্প অল্প যে কোনো জিনিসে ভালো লাগে। দেখেন, আলু, টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ, আর কিছুই না। দেখেন, ছোট ভাই যা বাজার করে নিয়ে আসছে। আজকে বাজার আনবে যে এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না। আমি বলেছি যে রাতে রান্না করতে হবে কিছু, তো তুমি কিছু নিয়ে এসো, কাঁচা বাজার যেটা পাও। পরে বলতেছে যে আপা কী আনবো, আমি বলছি তুমি যা পাও সামনে তাই আনো, বিশেষ করে ফুলকপি আনো। তো যাই হোক, আপনাদেরকে আমি টাটা বলে দিচ্ছিলাম। এখন রান্না বান্না করতে যাব, রান্নাঘরে চলে আসছি। আর এই যে দেখেন, আমি কিন্তু মাথার মাংস নিয়েছিলাম ভুনা করার জন্য। তখন মা বলতেছিল যে না, মাথার মাংসটা তুমি এখন নিও না, অন্য একদিন হালিমে দিতে পারবা, হালিম রান্না করে খেতে পারবা, এখন প্যাকেট করে থুয়ে দাও। আমি কিন্তু প্যাকেটেই ছিল একটা প্যাকেট, এখন ভিজায় রাখছিলাম, তো যখন মানে ছুঁইটে গেছে তখন আমি 2 প্যাকেটে থুইতেছিলাম। দেখেন, তো আমার কিন্তু প্যাকেট করা হয়ে গেছে, এখন আমি এটা ধুয়ে দেব, এটা রান্না করব না। মা রান্না করতে না করতেছিল যে এটা রান্না করা লাগবে না, তুমি অন্য কিছু রান্না করো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। বলতেছিল মাছ দিয়ে সিম আলু দিয়ে রান্না করো, এটা বলতেছিল। তো আল্লাহ হাফেজ সবাইকে, ভালো